হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আনিসুর রহমান আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে আমরা কিভাবে ইউটিউবে প্লেলিস্ট তৈরি করব। তো আমরা সবাই জানি যে এই ইউটিউবে প্লেলিস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যে ভিডিওগুলো দিয়ে থাকি সেগুলো আসলে আমাদের প্লেলিস্টে অ্যাড করে রাখতে হয়। তো প্লেলিস্ট থাকলে আসলে চ্যানেলটাকে অনেক সাজানো গোছানো লাগে। তো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা প্লেলিস্টটা তৈরি করি। আচ্ছা, তো প্লেলিস্ট তৈরি করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা এখন আমাদের চ্যানেলের যে হোম পেজ আছে সেইখানে আছি আর কি, মানে লগ ইন করার পর চ্যানেল যেখানে আমরা আসি সেখানে আছি। তো এখান থেকে আমাদের প্লেলিস্ট তৈরি করার জন্য আমাদের যেতে হবে হচ্ছে এই যে দেখছেন এখানে দুইটা অপশন আছে, একটা কাস্টমাইজ চ্যানেল আর একটা হচ্ছে ম্যানেজ ভিডিওস। আমরা এই ম্যানেজ ভিডিওসে ক্লিক করব। আচ্ছা, তো ম্যানেজ ভিডিওসে ক্লিক করছি। তো এখানে ক্লিক করার পর দেখবেন যে বাম পাশে কিছু অপশন আসবে। হ্যাঁ, তো বাম পাশের অপশনগুলো কি দেখেন, যে বাম পাশের অপশন হচ্ছে ড্যাশবোর্ড, তারপর কন্টেন্ট, প্লেলিস্ট, অ্যানালিটিক্স, কমেন্টস, সেটিংস ইত্যাদি। আচ্ছা, যাই হোক, তো আমাদের এখান থেকে লাগবে কি, আমাদের লাগবে হচ্ছে যে যেহেতু আমরা প্লেলিস্ট তৈরি করব, তো সেজন্য আমাদের হচ্ছে প্লেলিস্ট যে কি বলে অপশনটা এটা লাগবে। তো এই প্লেলিস্টে আমরা হচ্ছে ক্লিক করব। প্লেলিস্টে ক্লিক করলাম। তো ক্লিক করলে আমাদের যদি কোনো প্লেলিস্ট না থাকে তাহলে এই জায়গাটা খালি দেখাবে, আর যদি থাকে তাহলে তো এই যে শো করছে প্লেলিস্টগুলো। দেখেন এটা প্লেলিস্টগুলো, এটা হচ্ছে প্লেলিস্টের ভিজিবিলিটি, এগুলো পাবলিক আছে, লাস্ট আপডেটেড, কবে আপডেটেড হয়েছে, ভিডিও কাউন্ট মানে কয়টা ভিডিও আছে এটা দেখাচ্ছে। আচ্ছা, আর নিউ প্লেলিস্ট তৈরি করার জন্য আমরা কি করব, এই যে উপরে দেখেন যে নিউ প্লেলিস্ট লেখা আছে, এখানে আমরা ক্লিক করে নতুন একটা প্লেলিস্ট তৈরি করব। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস দেখাই। তো প্লেলিস্ট তৈরি করার পরে এগুলো কিন্তু আমরা হচ্ছে এডিট করতে পারি। এডিট কিভাবে, এই দেখেন এই যে এখানে এই যে এটাকে এডিট বাটন বলা হয়ে থাকে বা এডিট আইকন। এখানে আমরা যদি মাউসের কার্সর রাখি তাহলে দেখেন লেখা হচ্ছে যে এডিট ইন ইউটিউব। আচ্ছা, তার মানে আমরা এই প্লেলিস্টকে এডিট করতে পারবো। আর এটার মানে হচ্ছে ওয়াচ অন ইউটিউব, মানে এই প্লেলিস্টটা আমরা ইউটিউবে দেখতে পারবো। আচ্ছা, তো যাই হোক, আমরা আগে হচ্ছে একটা প্লেলিস্ট তৈরি করি তাহলে। তো আমরা কি করব, যে আমরা এই নিউ প্লেলিস্ট এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যেটা থাকবে যে হচ্ছে প্রথমত যেটা চাইবে যে একটা টাইটেল চাইবে, প্লেলিস্টের একটা টাইটেল। তো আমরা একটা টাইটেল দিই, 150 ক্যারেক্টারের মধ্যে আমাদের টাইটেলটা দিতে হবে। তো আমি একটা হচ্ছে টাইটেল দিচ্ছি, আমি একটা টাইটেল দিলাম আচ্ছা, এইটা আমি টাইটেল দিলাম। এখন আর এই যে প্লেলিস্টের ভিজিবিলিটিটা কি হবে, এটা কি পাবলিক হবে না প্রাইভেট হবে না আনলিস্টেড হবে? আচ্ছা, তো এটা আমরা পাবলিকই রাখবো, কারণ আমরা যেহেতু কি বলে প্লেলিস্টটা হচ্ছে অডিয়েন্সদের দেখাতেই চাই এবং ভিডিওগুলো দেখাতে চাই, তো সেজন্য আমরা এটা সবসময় পাবলিক করে রাখবো। আপনারাও এটাকে পাবলিক করে রাখবেন। আচ্ছা, তো আমরা কি করলাম, যে আমরা প্লেলিস্টের নাম দিলাম, তারপর ভিজিবিলিটি পাবলিক করলাম। এখন আমাদের কিন্তু প্লেলিস্টের কাজ হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন যে এই যে ক্রিয়েটে ক্লিক করলে আমাদের কিন্তু প্লেলিস্টটা তৈরি হয়ে যাবে। তো ক্লিক করছি, মানে ক্লিক করছি এটাতে, একটু সময় নেবে। এই দেখেন আমাদের প্লেলিস্ট কিন্তু হয়ে গেছে। এখন বিষয় হলো যেটা, এটা হলো আমার নতুন প্লেলিস্ট। তো এখানে কোনো ভিডিও নেই। এখন এই এডিট আইকনটার ব্যবহার দেখাই আপনাদের। আচ্ছা, তো এটাতে ধরেন আমি এডিট করতে চাচ্ছি প্লেলিস্টটা, এটাতে ক্লিক করবো, একটা মাউস রেখে বামে ক্লিক করব। ক্লিক করলে কি হবে, ক্লিক করলে যে এই যে নামটা আমি দিলাম, এই নামটা আমি আবার এডিট করতে পারবো। কেমন, এই যে আবার দেখেন এটাকে এডিট আইকন বলে, এখানে মাউস রেখে এই যে এডিট টাইটেল, তো এটাতে ক্লিক করলে আমরা এই টাইটেলটাকে আবার এডিট করতে পারবো। ঠিক আছে, এডিট করে সেভ দিলে এটা আপডেট হয়ে যাবে। আচ্ছা, দ্বিতীয়ত যে বিষয়টা, যে প্রত্যেকটা প্লেলিস্টে আমরা ডেসক্রিপশন দিতে পারি। তো এই যে দেখেন এটা কিন্তু ডেসক্রিপশন নাই। ডেসক্রিপশন দেওয়ার জন্য আমরা এই যে আবার এডিট আইকনে ক্লিক করব, ডেসক্রিপশন দিতে পারবো। তো ডেসক্রিপশন দিতে পারবো হচ্ছে 5000 ক্যারেক্টারের মধ্যে আমরা ডেসক্রিপশন দিতে পারবো। আচ্ছা, তো ডেসক্রিপশন দিয়ে আমরা সেভ করে দিতে পারি। আমি আপাতত কিছুই দিচ্ছি না। আচ্ছা, এটা তো পাবলিক আছে, এটা পাবলিকই থাকবে। আচ্ছা, এখান থেকে আমরা শেয়ার করতে পারি প্লেলিস্টটা। 3 ডট থেকে আমরা ভিডিও অ্যাড করতে পারি, কোনো পিপলকে অ্যাড করতে পারি প্লেলিস্টের সাথে। প্লেলিস্ট সেটিংস আছে কিছু, ডিলিট প্লেলিস্ট ইত্যাদি আছে, সেটিংস আছে আমাদের।
তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আপনারা এইভাবে আপনাদের ইউটিউবের প্লেলিস্টটা তৈরি করতে পারেন। তো যদি আমার ভিডিওটি একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। যে পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।